আসসালামু আলাইকুম। ভালোবাসি বাংলাদেশ থেকে মোহাম্মদ রহমান বলছি। ভারতের নতুন হাই কমিশনার দীনেশ ত্রিবেদী বাংলাদেশে ঢুকে বলছেন উনি অনুভবই করতে পারছেন না উনি কি ভারতে আছেন না বাংলাদেশে আছেন। আবার এর মধ্যে উনি প্রস্তাব দিলেন 140 কোটি ভারতীয়দের সাথে যদি 20 কোটি বাংলাদেশ যোগ হয়ে যায় তাহলে তো অনেক ভালো হবে, পৃথিবীর বৃহৎ শক্তিতে রূপ নেবে। উনি বুঝতেই পাচ্ছেন না যে ভারতের আবহাওয়া, ভারতের আকাশ, ভারতের বাতাস এবং বাংলাদেশে এসে উনি যে আকাশ বাতাস যে অনুভূতি উনি হচ্ছে, উনি বলছেন যে তার মধ্যে কোনো পার্থক্য নাই। হ্যাঁ, উনি ঠিকই বলেছেন। আকাশ বাতাস, আবহাওয়া, অক্সিজেন এগুলো কোনোখানেই পার্থক্য থাকে না। আমেরিকায় মানুষ অক্সিজেন গ্রহণ করে, বাংলাদেশের মানুষ অক্সিজেন গ্রহণ করে, ভারতের মানুষ অক্সিজেন গ্রহণ করে, কিন্তু তার পার্থক্য হচ্ছে মানসিকতায়। ভারতের মানসিকতা কোথায়? ভারত কিভাবে এই ধরনের কথা বলতে পারে? আমরা 1947 সালে আলাদা হয়েছিলাম দুই তত্ত্ব, মুসলিম এবং হিন্দু অধ্যুষিত ভারতকে নিয়ে। বাংলাদেশ পাকিস্তানের সাথে 1947 সালে আলাদা হয়ে এসেছে এবং 1971 সালে আমরা পাকিস্তান থেকে আলাদা হয়ে গিয়েছি পাকিস্তানিদের দাদাগিরির কারণে। তো ভারত কি আবার মনে করছেন তারা পাকিস্তান থেকে বের করে আমাদেরকে আবার ওনারা দাদাগিরি করবেন? কোনোদিন সম্ভব না। আমাদের মানসিকতা, ভারতের মানসিকতা সম্পূর্ণ ভিন্ন। ভারতে যেখানে মুসলমানকে দিনে দুপুরে রাজপথে জবাই করা হয়, মিথ্যা অজুহাত দিয়ে মুসলমানদেরকে বাড়িঘর জ্বালিয়ে দেওয়া হয়, মিথ্যা অজুহাত দিয়ে মুসলমান মেয়েদেরকে মাদ্রাসায় এবং বিভিন্নখানে পিটিয়ে মাদ্রাসা বন্ধ করে দেওয়া হয়, বাংলাদেশে এই ধরনের আচরণ বাংলাদেশের মানুষ করে না। কারণ বাংলাদেশের মানুষ হচ্ছে শান্তিপ্রিয় মানুষ। আমরা হচ্ছি পৃথিবীর একটা ভেরি সোশ্যাল অ্যান্ড সিভিলাইজড পিপল। কিন্তু বাংলাদেশের পলিটিশিয়ানরা বাংলাদেশের রূপকে এরকমভাবে দেখাচ্ছে যেমন হাসিনা দেখিয়েছে বাংলাদেশ হচ্ছে সন্ত্রাসী দেশ। তারা ক্ষমতা দখল করে থাকার জন্য বিদেশিকে দেখাচ্ছে এটা হচ্ছে সন্ত্রাসী দেশ। আসলে সম্পূর্ণ মিথ্যা। বাংলাদেশ হচ্ছে একটা শান্তিপ্রিয় দেশ। আমাদের মানসিকতা ভারতের মানুষের সম্পূর্ণ ভিন্ন। ভারতের থেকে এই যে বাংলাদেশে ধর্ষণ নস্বর এগুলো সবগুলো এসেছে ভারতের থেকে, ভারতের অনুকরণে। যেখানে ভারতে হাজার হাজার মেয়ে লোককে ধর্ষণ করা হয়, হত্যা করা হয়। আপনারা তো অনেক কাহিনী জানেন, আপনারা ফুলন দেবীর কাহিনী জানেন, কিভাবে ভারতের উচ্চ শ্রেণীরা ফুলন দেবীকে ধর্ষণ করেছিল এবং তারপর ফুলন দেবী তার প্রতিশোধ নিয়েছে এবং শেষ পর্যন্ত ফুলন দেবী পার্লামেন্টের মেম্বার হয়েছে। কিন্তু তারপরেও এই ভারতের উচ্চ শ্রেণী ব্রাহ্মণরা ফুলন দেবীকে বাঁচতে দেয়নি, তারপর তাকে হত্যা করেছে। তো কিন্তু বাংলাদেশ, আমরা স্বাধীন দেশ, আমরা আলাদা দেশ, আমরা ভারতের এসব চালে আমরা কখনো গ্রহণ করব না। এবং বাংলাদেশ স্বাধীন সার্বভৌমত্ব দেশ। আমরা 95% আমাদের বাংলাদেশে মুসলমান, আমাদের সাথে মুসলমানদের কৃষ্টি, পাকিস্তানের সাথে আমাদের কৃষ্টি মিল, কিন্তু আমরা পাকিস্তানের সাথে দেশ গ্রহণ করব না। আমরা আলাদা দেশ, কিন্তু হ্যাঁ আমাদের মানসিকতা, আমাদের চরিত্র, আমাদের কালচার অনেকটা পাকিস্তান, সৌদি আরব, ইরান, কুয়েত, দুবাই এদের সাথে মিল। বেহেজ আমরা মুসলমান, আমরা হচ্ছে মুসলমান দেশ। বাংলাদেশ হচ্ছে সম্পূর্ণ শান্তিপ্রিয় একটা মুসলমান দেশ। পৃথিবীতে বাংলাদেশের মতো শান্তিপ্রিয় মুসলমান দেশ আর নাই। ভারতের এই ধরনের উস্কানিমূলক দীনেশ ত্রিবেদী যে বাংলাদেশে হাই কমিশন হয়ে এসেছেন, আশা করি ভবিষ্যতে উনি এই ধরনের কোনো কথা বলবেন না। আমরা বাংলাদেশের মানুষেরা সম্পূর্ণ সচেতন। আমরা আপনাদের এই ধরনের 2 নম্বরগিরি বাজে কথা আমাদের দেশে আপনি বলবেন না। আপনি ভবিষ্যতে আপনি সামলিয়ে কথা বলবেন। আপনি হাই কমিশনের মতো থাকেন।
আপনি এই দেশে এসে পলিটিক্যাল কোনো ভার্সন আপনি ব্যবহার করবেন না। তাই আমরা ভারতকে বলছি, আপনাদের হাই কমিশনকে আপনারা সামলান। আমরা যদি আপনাদের এই ধরনের আচরণ বারবার দেখতে পারি, আমরা হয়তো আন্দোলন তুলব যে ভারতের হাই কমিশনার বাংলাদেশ থেকে সরিয়ে নেওয়া হোক। আশা করি আপনারা আমাদের বাংলাদেশের মানুষের সেন্টিমেন্ট বুঝতে পেরেছেন। আপনারা ভবিষ্যতে এই ধরনের কোনো ষড়যন্ত্র করার চেষ্টা করবেন না, এগিয়ে যাবেন না। আমরা বাংলাদেশি, আমরা 95% মুসলমান, আমাদের কৃষ্টি হচ্ছে ইসলামিক কৃষ্টি। সারা পৃথিবীর 57 মুসলমান দেশ আমাদের সাথে আছে। আমাদের বিপদ আপদে বাংলাদেশের মুসলমানদের বিপদে আসে, বাংলাদেশিদের বিপদে আপদে সারা বিশ্বের মুসলমানরা এগিয়ে আসবে। এবং আমাদের ভালো ভালো বন্ধু আছে। আমেরিকা আমাদের ভালো বন্ধু, ব্রিটিশ আমাদের ভালো বন্ধু, চায়না আমাদের ভালো বন্ধু, রাশিয়া আমাদের ভালো বন্ধু, সবাই আমাদের ভালো বন্ধু। এবং সবাই জানে বাংলাদেশের মানুষ হচ্ছে শান্তপ্রিয় মানুষ। এবং খবরদার ভারত, আপনারা আমাদের দিকে আঙ্গুলি উঠাবেন না। আমরা ভদ্র, আবার আমরা আঙ্গুলও ভেঙে দিতে জানি। ইনকিলাব জিন্দাবাদ, বাংলাদেশ হাজার বছর বেঁচে থাকবে। আসসালামু আলাইকুম।